সৌরভ সরকার। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসছি। তো রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি, তো সেই সব ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওর একটা ছোট্ট প্রচেষ্টা। জানি না কতটা হেল্প করবে, বাট আমি আমার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে দেখো যে তোমাদের এখানে প্রচুর রাইটিংস রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্টোরি রাইটিং। তো এটা আমরা অনেক দিন আগে থেকে শিখে আসছি, তো সেটা আমি জাস্ট একটু বলবো। স্টোরি রাইটিংয়ে বেসিক্যালি তোমাদেরকে হিন্টস দিয়ে দেবে, তো এই হিন্টসের উপরে ভিত্তি করে তোমাদেরকে লিখতে হবে। তো এই স্টোরি রাইটিংগুলো বেশিরভাগ কী হয়, কোনো শিক্ষামূলক গল্প, নীতিমূলক গল্প বা কোনো আগেকার গল্প, এই ধরনের জিনিসগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়। তো যখন স্টোরি রাইটিং লিখবে তখন কি করবে, ফার্স্ট হচ্ছে আমাদেরকে কী করতে হবে, হিন্টসগুলো খুব সুন্দরভাবে ফলো আপ করতে হবে। খুব সুন্দরভাবে হিন্টসগুলো পড়ে নেবে। এবং একটা কথা মাথায় রাখবে যে আমরা কিন্তু এই স্টোরিতে একটু হলেও নিজের মতো কিছু অ্যাড করতে পারি, সমস্যার কিছু নেই। তো সুতরাং কী করতে হবে যে আমাদেরকে স্টোরির হিন্টসগুলো খুব ভালোভাবে প্রথমে পড়ে নিতে হবে, খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর কী করতে হবে, সুন্দর একটা টাইটেল দিতে হবে। টাইটেল মানে নামকরণ। যে দেখবে আমরা যখন নিউজ পেপার পড়ি তখন দেখবে প্রচুর, বা গল্পের বই পড়ি তখন দেখবে প্রচুর গল্প থাকে, বাট কিছু কিছু গল্প খুব আমাদেরকে অ্যাট্রাক্টেড করে। কি আমরা গল্পটা পড়ি না, আমাদের নামটা দেখে পড়ে, নামটা দেখে আমরা অ্যাট্রাক্টেড হই। সুতরাং একটা কথা মাথায় রাখবে, আমাদের নামটা কিন্তু খুব সুন্দর দিতে হবে। তারপর গল্পটা একটু মনে মনে যেটা লিখবে একটু বাংলা একটু সাজিয়ে নেবে, বা নিজের মতো করে সাজিয়ে নেবে, যে আমি এই লিখবো, ফার্স্ট পোর্শন ইন্ট্রোডাকশন এটা দেবো, মিডিল পোর্শন এটা লিখবো, লাস্ট পোর্শন এটা লিখবো। এবং লেখার সময় কারোর সঙ্গে কথা বলি বা অন্যদিকে ডিস্টারবেন্স ফিল করবে না, বা নিজেকে ডিস্টার্ব করবে না। সুতরাং সেইভাবে আমরা কিন্তু গল্পটা লিখব, ঠিক আছে? তো সুতরাং আমরা ভালো করে সুন্দরভাবে নিজের মতো করে গল্পটা লিখব, এবং যে ওয়ার্ডস লিমিটেড দেবে সেই ওয়ার্ড লিমিটেশন কিন্তু আমরা ফলো আপ করবো। সুতরাং সেইভাবে কিন্তু আমরা এটা লিখব। লেখার পর আমরা সবশেষে একটা মোরাল দেবো। মোরাল মানে যে সেখান থেকে আমরা কী শিখলাম, ঠিক আছে? তো সুতরাং এইভাবে কিন্তু স্টোরি করতে হবে, ঠিক আছে? স্টোরিতে কিন্তু এমন কিছু ঘাবড়ানোর কিছু নেই। তোমাদেরকে জাস্ট একটু গল্পটা বুঝে নিতে হবে যে কী বলতে চেয়েছে, এবং নিজের মতো করে একটু ফলো আপ করে নেবে, আর নিজের মতো করে একটু গুছিয়ে নেবে। আর একটা কথা মাথায় রাখবে, স্টোরি লেখার সময় এমন কিছু মাথায় রাখতে হবে না আমাকে যে বেশি কিছু একদম ভালো ভালো ওয়ার্ডস দিতে হবে। আমাকে একটা কথা মাথায় রাখতে হবে, স্টোরি ক্ষেত্রে নয়, রাইটিংয়ের ক্ষেত্রে সবসময় একটা মাথায় রাখবে, আমি যেটুকু লিখছি এবং যেটুকু লিখবো যেন সোজা সহজ সরল ভাষায় হয়, এবং যিনি এক্সামিনার তিনি যেন খাতাটা থেকে খুব স্যাটিসফাইড হন। মানে তুমি যে তোমার নিজস্ব কিছু শিখেছো বা নিজস্ব ক্রেডিট দিয়ে কিছু লিখেছো, সেটা যেন তিনি বুঝতে পারেন, তুমি যেন সেটাকে তাকে বোঝাতে পারো। সো প্লিজ একটু এটা মাথায় রাখবে। এইভাবে লিখলে কিন্তু স্টোরিতে তোমরা যথেষ্ট পরিমাণে ভালো নাম্বার পাবে, ঠিক আছে? এছাড়া যদি তোমাদের স্টোরি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই সেটা চেষ্টা করবো অ্যাটেন্ড করার। ধন্যবাদ।